আসসালামু আলাইকুম, সবাইকে ইয়ানা মাম্মি কিচেনে স্বাগতম। এভাবে ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খেতেও দারুণ মজা। আর কম মশলায় কিভাবে রান্না করবেন চলুন দেখে আসা যাক। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি কিছু পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন হাফ চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আর 1 চামচের মতো আদা বাটা দিয়ে এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা স্মেলটা চলে যায়। আমার ব্রাউন করে পেঁয়াজটা ভেজে নেওয়া কমপ্লিট। এখন এর মধ্যে অল্প একটু পরিমাণে পানি অ্যাড করছি, না হলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। 1 চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া। এগুলা দিয়ে আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন বেছে ধুয়ে রাখা চিংড়িগুলো দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন চিংড়িগুলো মশলাগুলোর সঙ্গে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে না হলে মশলাটা পুড়ে যেতে পারে। 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলেই হবে। এখন চিংড়িগুলো উঠিয়ে নিতে হবে। এই মশলাগুলোর মধ্যে আমি সেই ছোট ছোট করে ডাটা আর কিছু আলু দিয়েছি, ওগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মন মতো ডাটাগুলো পিস করে নিতে পারেন। এখন ভালোভাবে মশলাগুলোর সঙ্গে সবজিগুলোকে মিক্সড করে নিতে হবে। এখন একটু পানি দিয়ে সবজিগুলোকে সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অলমোস্ট আমার সবজিগুলো 90% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু নেড়ে চিংড়িগুলো দিয়ে দিতে হবে। চিংড়িগুলো দিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরা গুঁড়া। এগুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আপনারা আপনাদের পছন্দ মতো নামিয়ে নিতে পারেন। আমার চিংড়ি ডাটাটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব।